আমরা স্টেপ বাই স্টেপ শুরু করব। তো আমরা প্রথমে যে সফটওয়্যার যেটা CSI সেফ 2016, এই সফটওয়্যারে আমরা 16 ভার্সন ইউজ করে কাজ করব। এরপর 16 ভার্সন যদি পারি তাহলে আমাদের অন্য যে ভার্সন, আমাদের যে ভার্সন 20, এটাও পারবেন। আর আমি 20-র উপর আমি নিজেও প্র্যাকটিস করতেছি, কারণ যেহেতু নতুন একটা সফটওয়্যার, এর অনেক কিছুতে পরিবর্তন আসছে। তো সেই দিক বিবেচনা করে আমাদের কাজ করতে হবে। তো এখন আমরা প্রথমে এই সফটওয়্যার নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের প্রথমে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যে যে ওয়ার্কিং যে অপশনগুলো আছে, উপরের দিকে অপশন, এখানে আমাদের এই ইন্টারফেস, এখানে কিছু অপশন এবং সাইড বারে কিছু অপশন, এই প্রত্যেকটা অপশন সম্বন্ধে আমরা আস্তে আস্তে কাজ করতে করতে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এগুলোর সম্বন্ধে স্পেসিফিকভাবে জানার কিছু নাই। তো আমরা প্রথমে আইসোলেটেড ফাউন্ডেশন ডিজাইন করব, একটা একটা করে আমরা আগাবো। এমন না যে আমরা পেঁচিয়ে ফেলবো না, আমরা সবগুলোর আলাদা আলাদা করে করব এবং সাথে ডিফল্ট ফাইলটা আপনাদের ওয়েবসাইটে আপলোড করে দিব, যাতে করে আপনারা ওখান থেকে প্রয়োজন অনুযায়ী ডাউনলোড করে নিতে পারেন আপনাদের সুবিধা মতো, প্রত্যেকটা আলাদা 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 করে। এবং এখানে আমরা কিছু বিষয়ও দেখব, সাথে সাথে বলতে পারেন এক্সপেরিমেন্ট টাইপের কিছু কাজও আমরা করব, যে আমরা ইসেন্ট্রিক সিচুয়েশন তৈরি করব স্ল্যাবের, সেটাও দেখব। এটা দেখার পরে আমরা আরেকটা জিনিস দেখবো, যে আমরা ইসেন্ট্রিক সিচুয়েশন তৈরি করলাম, ফাইন। তাহলে এই ইসেন্ট্রিক সিচুয়েশন তৈরি করার পরে আর কি, আমরা যদি এক পাশে ইসেন্ট্রিক যদি এক পাশে এক সাইডে কলাম নিয়ে যাই ফাউন্ডেশনে, তাহলে কি ঘটবে? আমরা যদি কলামের ওই যে একবারে ফাউন্ডেশনের বা ফুটিং এর কর্নারে নিয়ে যাই কলাম, সেক্ষেত্রে কি ঘটবে? আমরা এই বিষয়গুলো একটু ডিটেলসে দেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা ফাইল নামের অপশন আছে, ফাইল থেকে এই যে নিউ মডেল, এইটা। আর একটা অপশন আছে এই যে এখানে নিউ মডেল, একই কথা। আমি এখানে যদি ক্লিক করি, দেখেন আমার এখানে কয়েকটা অপশন চলে আসছে। যেমন প্রথমে ডিজাইন কোড, আমার ডিজাইন কোডটা কি হবে সেইটা। তো আমরা আমাদের বিএনবিসি কোডটা যেহেতু এসএ 31808 ফলো করে, আমরা চাইলে এটা ইউজ করতে পারি। আমরা এইটা ইউজ করি। আসলে এই কোডের ভিতরে এত বেশি কোনো পার্থক্য নাই, খুব কম পরিমাণে পার্থক্য। তারপর ডিজাইন প্রিফারেন্সেস, আমি যদি ক্লিক করি এখানে, আমার ডিজাইন প্রিফারেন্সেস কি হবে? এখন কথা হচ্ছে আমি কি ডিজাইন করতেছি। আমি ডিজাইন করতেছি স্ল্যাব। তো সরি, আমরা ডিজাইন করতেছি ফুটিং। ফুটিং এর ক্ষেত্রে আমরা কাকে কনসিডার করব? স্ল্যাবকে। এই যে স্ল্যাব। তো বিষয়টা হচ্ছে যে আমার এই যে স্ল্যাব, এই স্ল্যাবের আপনার যে কভার, ক্লিয়ার কভার কত হবে, বা ফুটিং এর ক্লিয়ার কভার কত হবে? তো আমরা জানি যে আমাদের ফুটিং এর ক্লিয়ার কভার কত হয়, 3 ইঞ্চ। আমি এখানে 3 দিব, এবং এটাও কিন্তু 3 ইঞ্চ। স্ল্যাবের জন্য 0.75 ডিফল্ট, আমাদের এটাকে চেঞ্জ করে নিতে হবে। এরপরে প্রিফার্ড বার সাইজ, আমরা বার সাইজ কত ইউজ করব? আমি প্রিফার করি 5 নম্বর বার, মানে আমার 16 এর বার যেটা, সেইটা 5 নম্বর মোটামুটি। অ্যান্ড ইনার স্ল্যাব রিভার লেয়ার বলতে এটা আমরা ছেড়ে দিলাম, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তো এবার এই হচ্ছে আমার স্ল্যাবের বিষয়টা। আর অন্য কোনো কোড আমরা তো দিয়েই দিলাম, আমার 3108। এবং স্ল্যাবের এবং বিম নিয়ে যদি আমরা আপাতত কাজ করতেছি না, তো আমাদের আপাতত দরকার নেই, যখন পরবর্তীতে আমরা কাজ করব তখন প্রয়োজন হবে। তো এই হচ্ছে আমার মিনিমাম কভার, বিমের কভার। এন্ড প্রি স্ট্রেস যদি থাকে সেক্ষেত্রে আমরা এগুলো নাই, আপাতত আমাদের মিনিমাম স্ল্যাব কভার, এই জন্য আমরা এইটা দিয়েই ওকে দেন ডান। এরপরে প্রজেক্ট ইনফরমেশন। সো প্রজেক্ট ইনফরমেশন মানে কি? ক্লায়েন্ট নেম, আপনি কার জন্য কাজটা করতেছেন, দেন প্রজেক্ট নাম, প্রজেক্ট নেম, দেন প্রজেক্ট নাম্বার, কত নম্বর প্রজেক্ট, কোম্পানি নেম, ইঞ্জিনিয়ার, চেকার, কে চেক দিছে, সুপারভাইজার কে, দেন মডেল নেম, মডেল ডিসক্রিপশন, রিভিশন নাম্বার, ইস্যু নাম্বার। আপনি চাইলে এটা দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে। এরপরে ইউনিট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইউনিট। আমি ক্লিক করবো এখানে। ক্লিক করার পরে আপনি কোন ইউনিট নিয়ে কাজ করতে চান, আপনাকে কিন্তু সেটা সিলেক্ট করে এখান থেকে দিতে হবে। তো এখন আমাদের দেশে ইউএস কাস্টমারিতে বা ইউএস ডিফল্ট যেটা, সেটা ইউজ করা হয়। দ্যাট মিনস আমাদের যে এফপিএস পদ্ধতি সেইটা। আপনি যদি চান যে ম্যাট্রিক ডিফল্ট করবেন, ম্যাট্রিক, সেক্ষেত্রে আপনি করতে পারেন, নো প্রবলেম। আপনার যদি মনে হয় যে আমার ম্যাট্রিক পদ্ধতি
এমকেএস পদ্ধতি আমার জন্য সুবিধাজনক হয়। ইভেন আপনি যদি চান স্পেসিফিক জিনিস, যেমন এরিয়া, আমি যদি ইউএসএ আসি, এখানে দেখেন এরিয়া কিসে আছে, ইঞ্চি স্কোয়ার আছে, ইঞ্চি, ইউনিট লেভেল ইঞ্চিতে। তো আপনি চাইলে এখান থেকে কিন্তু এটা চেঞ্জ করতে পারেন, যেমন এটা ইঞ্চিতে রাখবো, কি ফিট, দেন ফারেনহাইট, আপনি দেখেন এটা ফিট স্কোয়ারে চলে আসছে। কিন্তু আপনার এরিয়াটা আপনি কিসে রাখতে চান, আমি আপাতত ইঞ্চিতেই রাখি। আপনি প্রত্যেকটা লেভেল চেঞ্জ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী, এবং আপনি এখানে কত ডেসিমেল পর্যন্ত নেবেন আপনি সেটাও কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন যেখানে। তো এটা হলো, আমি এখান থেকে ইউএস কাস্টমারি দিয়ে ওকে করে দিলাম। ডিফল্ট যেভাবে আছে আমি আপাতত সেইভাবে, অনেক ইউনিট আছে এখানে, অনেক হিউজ ইউনিট, আপনার প্রয়োজন অনুযায়ী সব টাইপের ইউনিট আপনি আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারেন। দেন আমি এখান থেকে ওকে করে দিলাম। আমার প্রথমত ডিজাইন ডাটা নেওয়া শেষ। এবার এখানে দেখেন কিছু ডিফল্ট অপশন আছে। ডিফল্ট অপশন, যদি আপনার এরকম হয় যে আমার সময়ের খুব অভাব, আমি চাচ্ছি খুব দ্রুত কাজটা করতে, সেক্ষেত্রে আমরা দেখেন ফ্ল্যাট স্ল্যাব উইথ পেরিমিটার্স বিম, মানে চারপাশের বিম সহ, দেন 2 ওয়ে স্ল্যাব, দেন বেস ম্যাট, দেন ওয়াফেল স্ল্যাব, দেন রিভেটেড স্ল্যাব, এবং এখানে সিঙ্গেল ফুটিং অ্যান্ড কম্বাইন্ড ফুটিং। আমরা এই কয়টা জিনিস, মানে ম্যাট, দেন সিঙ্গেল ফুটিং অ্যান্ড কম্বাইন্ড ফুটিং, এই কয়টা তো আমরা ইজিলি এখান থেকে নিয়ে নিতে পারি। এই তিনটা আমরা ডিফল্ট এখানে দেওয়াই আছে, আমরা এখান থেকে নিতে পারি। এই হচ্ছে একটা টেকনিক। আর একটা টেকনিক হচ্ছে, আমি এই টেকনিকও শেষের দিকে একবার দেখাবো যে আমরা এইটা কিভাবে ইউজ করতে পারি। আমরা আপাতত ম্যানুয়াল কাজ করব। তো আমরা ম্যানুয়াল কাজ করার জন্য গ্রিড অনলি যে অপশন, এই অপশন নিব, গ্রিড অনলি। এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এই যে যে অপশনগুলো আছে এখানে, এখান থেকে আমরা আপনি দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ গ্রিড, এক্স ডিরেকশন বরাবর আমার কয়টা গ্রিড, ওয়াই ডিরেকশন বরাবর আমার কয়টা গ্রিড। আমি চাইলে আমি এই এই জিনিসগুলা অ্যাভয়েড করতে পারি, কারণ আমি যেহেতু সিঙ্গেল ফুটিং ডিজাইন করবো আমরা, তো আমার একটা পয়েন্ট হইলে হয়ে যায়, আমার তো গ্রিড ট্রিড নিয়ে চিন্তা নাই। আমি এটা চিন্তা করতে পারি এইভাবে। আবার একটু অন্যভাবে চিন্তা করলে, যে আমার এই যে যে গ্রিড, অথবা এই যে নাম্বার অফ গ্রিড অর লাইন, দেন গ্রিড স্পেসিং, একটা থেকে আরেকটা গ্রিড কত, এটা চাইলে আমরা ডিফাইনও করতে পারি। আমি এটা যেভাবে আছে আপাতত, আমরা প্রয়োজন হলে পরবর্তীতে চেঞ্জ করব, যেভাবে আছে এইভাবে ডিফল্ট নিয়ে নিব। ওকে, কারণ আমার যে কোনো, এই যে এখান থেকে আমার যে কোনো একটা পয়েন্ট হইলে হয়ে যাবে, আমার এত কিছু নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। আপনি যদি চান যে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা তুলে ফেলবো, তাহলে আমরা রাইট ক্লিক করে শো, সরি, এখানে একটা অপশন আছে, ও সরি, এখান থেকে এখানে গিয়ে হরিজন্টাল তুলে দিলে, ওকে, দেখেন আমাদের পিছনের হিজিবিজি যে লাইন সেটা কিন্তু চলে গেল, আমার অনেকটা ক্লিয়ার হয়ে গেল। এবার আমরা এইটার উপরে কাজ করা শুরু করব। তো কাজ করতে গেলে, আমরা যদি কাজ করতে যাই সেম অ্যাজ ইট্যাপস, আমাদের কিছু ডাটা আগে থেকেই ইনপুট দিয়ে দিতে হবে। কিছু ডাটা আগে থেকে ইনপুট আমরা ডিফাইন করব। তো আমাকে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা ডিফাইন করব বিভিন্ন ম্যাটেরিয়ালস প্রপার্টিস, টেক্সটন প্রপার্টিস, সয়েল প্রপার্টিস, এই জিনিসগুলো আমরা ডিফাইন করব আমার সিঙ্গেল ফুটিং ডিজাইন করার জন্য।